এর চাইতে খারাপ কি খেলা যায়? এর চাইতে বাজে ব্যাটিং কি করা যায়? এর চাইতে বাজে গেম প্ল্যান নিয়ে কি মাঠে নামা যায়? আপনারা তো এলাকায় ক্রিকেট খেলেন, আপনাদের ক্রিকেট দল আছে। ধরেন আপনার দল খেলতে নামলো 100 রান আপনাদের এক উইকেটে, মনে করেন শ্রীলঙ্কার সাথেই। আপনার কি সেই আত্মবিশ্বাস আছে না যে আপনার 105 রানের মধ্যে 7 বা 8 উইকেট পড়ে যাবে না? বাংলাদেশের সে আত্মবিশ্বাস বোধ হয় নাই, সেই প্ল্যানটাই বোধ হয় নাই। এমন কিছু হতে পারে সেই চিন্তাই বোধ হয় বাংলাদেশ দল করে নাই। ক্রিকেটে বা স্পোর্টসে নাকি লজ্জা বলে কিছু নাই, তবে এমন পারফরমেন্সের পর লজ্জা লাগে, খারাপ লাগে, হতাশ লাগে। বাংলাদেশের ক্রিকেটারদের কি সেটা লাগে? আমি জানি না। বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে ভাবেন আমি জানি না। আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো পাড়ার টিম বাংলাদেশের এভাবে কলাপস করবে না। যেভাবে 100 রান এক উইকেট থেকে 105 রানে 7 বা 8 উইকেট চলে যায়, এটা বাংলাদেশের কোনো টিম করবে না, আপনার পাড়ার দলও করবে না। বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের মানুষকে ক্রিকেটারদের কম সাপোর্ট করে। আজকে বাংলাদেশের নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে প্রথমবারের মতো। কত বড় ইতিহাস! সেখানে সে পরেও বাংলাদেশ দল মাঠে আছে। সেই খেলা বাংলাদেশ দলের মানুষ, বাংলাদেশের মানুষ টিভি পর্দায় বসে দেখেছে, অনেকে মাঠে ছুটে এসেছে শ্রীলঙ্কাতে। তাদের প্রতিদান আপনারা কী দিলেন? ফেসবুকে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে, যদিও তারা সেটা রিজার্ভ করে কিনা এখন সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু তারপরও এমন পারফরমেন্স, এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং, এমন কাণ্ডজ্ঞানহীন প্ল্যান, ব্যাট আর বলের পার্থক্য। আমরা তো ক্রিকেট কম বুঝি, ক্রিকেট বুঝি না, কিন্তু তারপরেও ক্রিকেট কম বোঝার পরে এতটুকু বুঝি যে যেভাবে বাংলাদেশ দল খেলেছে সেটা আসলে খেলার পর্যায়ে পড়ে না। দু একজনের কথা বলতে হয়। নাজমুল হোসেন শান্ত তিনি দারুণ খেলেছেন, রান আউট হয়েছেন, লাক ফেভার করেনি। তানজিদ হাসান তামিম তিনিও দারুণ ব্যাটিং করেছেন। ইভেন পারভেজ হোসেন ইমন যেভাবে পজিটিভ স্টার্ট করেছিলেন, তাদের কোনো দোষ নাই। কিন্তু পরে যারা খেললেন, পরে যারা ব্যাটিং করলেন, তানজিদ তামিম যেভাবে আউট হয়েছেন, কোনো মানে যে ধরনের ক্যাচ তারা ধরেছেন তাকে আসলে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু পরে তারা যেটা করলেন আসলে সেটা এক কথায় হতাশ করে, খারাপ লাগে এবং লজ্জা দেয়। আমরা যারা প্রেস বক্সে ছিলাম, এর শ্রীলঙ্কান গণমাধ্যম কর্মীরা ছিলেন, তাদের সামনে আমরা রীতিমতো লজ্জা পেয়েছি। আজকে স্পোর্টস জার্নালিস্ট ডে, আমরা চেয়েছিলাম বাংলাদেশ দল জিতুক, আমাদের প্ল্যান থাকে বাংলাদেশ দল জিতলে আমাদের গর্ব হয় ভাই, সত্যি কথা গর্ব হয়। আপনার যেমন গর্ব হয় আমাদেরও গর্ব হয়। দিন শেষে আমরা ক্রিকেট নিয়ে কাজ করি, ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের জন্য কাজ করি। ক্রিকেট যত খারাপ সময় যাক, বাংলাদেশি স্পোর্টস জার্নালিস্টরা যায় ক্রিকেট যাতে ভালো থাকে। সেখানে বাংলাদেশ দলের এমন পারফরমেন্স, এমন হার, সেটা কি আসলে মেনে নেওয়া যায় কোনোভাবে? কেউ কি এটা মেনে নিতে পারে? কোনোভাবে কি আসলে সম্ভব এমন হার মেনে নেওয়া, এমন পারফরমেন্স? 100 রানের পর 110 করতে গিয়ে আমাদের 7টা 8 উইকেট নাই। সব কিছু চেঞ্জ হয়, ক্যাপ্টেন চেঞ্জ হয়, কোচ চেঞ্জ হয়, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, নির্বাচক চেঞ্জ হয়, কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স চেঞ্জ হয় না। আমরা বলছিলাম যে মেহেদী হাসান মিরাজ নতুন একটা শুরু করবেন, নতুন করে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট, কিন্তু সেটা আর হলো না। আজকে বাংলাদেশ দল যেভাবে হারলো, সেটা হারার পরে আসলে কোনো ব্যাখ্যা থাকে না, কোনো যুক্তি থাকে না, শুধু লজ্জা, হতাশা, আক্ষেপ। আমাদের, আমি নিশ্চিত করে জানি দলের কিছু ক্রিকেটার তারা বোঝেন, তাদেরও লজ্জা হয়, তাদেরও খারাপ লাগে, তাদেরও হতাশ লাগে, যেমন লাগে আমাদের, যেমন লাগে আপনার। আমাদের বলতে এটা আমাদের প্রফেশন, আপনার শুনতে হয়তো খারাপ, তাও শোনেন কারণ আপনি ক্রিকেট ভালোবাসেন। তারপরেও হতাশ লাগে, সত্যিই হতাশ লাগে। শুনলে হয়তো ক্রিকেটারদের খারাপ লাগে আমাদের কথা, কিন্তু আমরা হতাশ লাগে, খারাপ লাগে, লজ্জা পাই, সত্যিই খারাপ লাগে। আমি সরি টু সে, আমাদেরও খারাপ লাগে, সবারই খারাপ লাগে, হতাশ লাগে। আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন যে আমি কি ইমোশন নিয়ে কথাগুলো বলছি? কারণ আমরা বাংলাদেশ দলটাকে, টিমটাকে ভালোবাসি, ক্রিকেট ভালোবাসি আমরা এই জায়গায় স্পোর্টস জার্নালিজম করি, তাই না? আপনি ক্রিকেট ভালোবাসেন কি দেখেন, তারপর এমন পারফরমেন্স, সত্যি হতাশ লাগে। তারপরে কোনো ব্যাখ্যা নেই হারের, কোনো ব্যাখ্যা নাই। কলম্বো থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।